ছেলের জন্মদিন ছিল 19 অক্টোবর। তো যেদিন আমরা গ্রাম থেকে আসি সেদিন ওর জন্মদিন থাকায় আমরা কিছু করতে পারিনি। আর ছেলের গ্রাম থেকে আসার পর মনটা খুবই খারাপ ছিল, তাই ওদের বাবা একটা কেক এনেছে ওকে নিয়ে যেয়ে, আর আমি ওর পছন্দের বার্গার আর চিকেন ফ্রাই করেছিলাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করছি। পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, বড় এক ফালি লেবুর রস দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর মাঝে আমি সয়া সসও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি বার্গারের জন্য মুরগির বুকের মাংস, একটা বুকের মাংসকে আমি 2 পিস করে নিয়েছি আর একটুখানি হালকা করে থেতো করে নিয়েছি। যেহেতু একরকম ভাবেই ভাজবো তাই একসাথে কিন্তু চিকেনগুলো নিয়ে নিলাম। ফ্রাইড চিকেনের জন্যও নিয়েছি, বার্গারের জন্যও নিয়েছি। এই তো আমার চিকেনটা মিক্সড করা হয়ে গেছে মশলার সাথে। আর এখন আমি কোট করার জন্য এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে আমি হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি। কয়েকবার ফুটে গেলে কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে নিব আলুগুলোকে। আর ভিজা থাকতে থাকতে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে কিন্তু ইনস্ট্যান্ট মোচমোচে হবে, ডাবল ফ্রাই করা লাগে না। এগুলো সবকিছু গুছিয়ে কেক কাটতে চলে আসলাম। বিকেলবেলা ইয়াসিন ওর বাবার সাথে গিয়ে এই কেকটা নিয়ে এসেছে, ওর পছন্দের চকলেট কেক। আসলে গ্রাম থেকে আসার পর ওর মনটা খুবই খারাপ, ওখানে ওর খেলার সাথীদের রেখে এসেছে, ওদের সাথে খেলবে, ও আসতেই চাচ্ছিল না আর কি। বাচ্চা মানুষ তো, ওদেরকে খুবই মিস করতেছে। তা আমি বলেছি ওদেরকে নিয়ে আসবো। আমার ননাসের নাতি, ওর সাথে ওর অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। তো তারা 3জনই কেক কাটতেছে, 2 ছেলে আর ওদের বাবা। তারপর ওদের বাবা ওদেরকে কেক খাইয়ে দিচ্ছে। আমার ছোট ছেলের জন্য সবাই দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তারপরে সবাই মিলে কেক খাচ্ছিলাম। আর কেক এন্ড কুকসের কেকটা বরাবরই খুবই মজার, আলহামদুলিল্লাহ। কেকটা খেয়ে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। প্রথমে আমি বার্গার বানগুলোকে কেটে নিয়েছি আর এটাকে হালকা করে সেঁকে নিব একটু পরে। প্রথমে বার্গারের জন্য চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ময়দার সাথে একবার কোট করে পানিতে চুবিয়ে আমি আরেকবার কোট করে নিচ্ছি, ডাবল কোটিং করে নিলাম। গরম তেলে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, এতে করে কোটিংটা ভালো হবে। আর তেলটা ঠান্ডা থাকলে কিন্তু কোটিংটা তেলের সাথে মিশে যাবে। তো প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে বার্গারের জন্য। তারপরে আরো 2টা চিকেন আছে বার্গারের, সেটা ভেজে নিচ্ছি। এখন আমি ফ্রাইড চিকেনের জন্য চিকেনগুলোকে একই প্রসেসে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে একবারও কোট করতে পারেন বা 2বার কোট করতে পারেন, যে যেরকম ক্রিস্পি খাবেন সেভাবে করবেন। আমি 2বার কোট করে নিচ্ছি। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো চুলায় আমি চিকেনগুলোকে দিয়ে এখন বার্গারগুলোকে বানিয়ে নিব। এর ফাঁকে কিন্তু আমি বানগুলোকে সেঁকে নিয়েছিলাম। কয়েকদিন আগে আমি পানি পোস্ট দিয়ে মেয়োনিজ বানিয়েছিলাম, তো সেই মেয়োনিজের সাথে টমেটো সস মিক্সড করে নিয়েছি। এখন আমি বানের সাথে প্রথমে মেয়োনিজটা স্প্রেড করে দিলাম, তারপর চিজ দিলাম, তারপর একে একে শসা, টমেটো, পেঁয়াজ রিং করে কাটা দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম, ওপর থেকে আরেকটু টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি চিকেন বার্গার। আপনারা চাইলে লেটুস পাতাও দিতে পারবেন, তবে লেটুস পাতা বাজারে পাওয়া যায়নি তাই দিতে পারলাম না। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিন্তু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আর চিকেন গুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, রেস্টুরেন্টে যাওয়ার আর প্রয়োজনই পড়বে না ইনশাআল্লাহ। আর খেতে অনেক অনেক মজা লাগে। খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর ওইদিকে কিন্তু সবগুলো বার্গার বানানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি, তারপর সবার প্লেট রেডি করব। 5 জনের জন্য 5টা প্লেট। এই তো খাবার রেডি, ক্রিস্পি চিকেন বার্গার, ক্রিস্পি চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর খেতে অসম্ভব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন,
ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।